নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এখন সকালবেলায় আমি আর মা চা খেতে বসেছি। আমি খাচ্ছি গ্রিন টি আর মা খাচ্ছে দুধ চা। আজকে সকালটা একদম আলো ঝলমলে আর সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে দিনটা। এখন যাচ্ছি এই লাঠি নিয়ে নিম পাতা পাড়তে। পাশের বাড়িতে একটা কাকাদের বাড়ি, মানে দাদুর বাড়ি, ছোট দাদুর বাড়ি, তাদের বাড়িতে নিম গাছ আছে, নিম পাতা পাড়তে যাচ্ছি। এই যে নিম পাতা পেরেছি, আরো আছে। গাছটা ছোট কিন্তু অনেক আছে। এই যে দাদুদের বাড়িতে একটা বেগুন গাছ হয়েছে, বেগুন গাছে বেগুনও হয়েছে, ছোট্ট ছোট্ট বেগুনগুলো। এই যে অনেকগুলো নিম পাতা পেরেছি, চলে এসেছি নিম পাতা পেরে নিয়ে বাড়িতে। এই নিম পাতা খেতে আমার দারুণ লাগে। উচ্ছে আমার অতটা পছন্দ হয় না, অনেকে তো তেতো পছন্দই করে না, কিন্তু উচ্ছে তেতো হয় হালকা, কিন্তু আমার পছন্দ হয় না সেরকম। কিন্তু এই নিম পাতা কিন্তু প্রচুর তেতো হয়, কিন্তু তেতো হলেও এই নিম পাতা খেতে আমার দারুণ লাগে। নিম পাতা ভাজা, নিম পাতা ভাজা আলু ভাতে দিয়ে মাখা হেভি লাগে। সকালে এখন খেতে বসেছি, আর আজকে সকালে খাচ্ছি হচ্ছে ভাত। কারণ যে কালকে যেহেতু একাদশী আছে, একাদশীর দিন তো ভাত টাত খাইনি, ওই জন্য একাদশীর পরের দিন আমরা সকালবেলাটায় জলখাবারে ভাতই খাই, সেই জন্য এখন ভাত খাচ্ছি। আর ভাত খাচ্ছি হচ্ছে কালকে মা যে ডাল আর পটলের তরকারি রান্না করেছিল, সেই ডাল আর পটলের তরকারি দিয়ে। নিম পাতা পেরে নিয়ে সকালের জলখাবার খেয়ে, জলখাবারে তো ভাত খেয়েছি দেখালাম, ভাত খেয়ে তারপরে গেছিলাম চুল কাটাতে। চুল তো উঠেছে এখন মোটামুটি, এখন চুল উঠে গেছে, কিন্তু সামনের দিকটায় না ছোট, আর পেছন দিকগুলো সাইডগুলো বড় বড় হয়ে একদম সেই এরকমভাবে নেমে আসছিল, ভালো লাগছিল না দেখতে। সেই কারণে চুলটা কাটাতে গেছিলাম। সামনেটা যেমন তেমনই আছে, জাস্ট একটুখানি ছেটে ঠিক করে দিয়েছে, আর পেছন দিকটা সাইডটা ঠিকঠাক করেছে কেটে। চুল টুল কাটিয়ে এসে স্নান করলাম, স্নান করে এখন এডিট করব। কালকে যে গোপীনাথের মেলায় গেছিলাম, সেই গোপীনাথের মেলার ভিডিওটা এডিট করব এখন বসে বসে। আর মা এখন এখানে বসে নিম পাতা বাঁচছে। নিম পাতা তো আমার খুব ভালো লাগে। আজকে নিম পাতা ভাজা হচ্ছে, আর হচ্ছে এঁচুড়ের তরকারি। এই যে নিম পাতা বেছে নিয়ে এখন এঁচোড়টা করছে। নিম পাতা ওদিকে বেছে রেখেছে, আর আগে এঁচোড়টা করে নিল। এঁচোড়ের তরকারি হচ্ছে, এইটা হওয়ার পর তারপরে নিম পাতা ভাজবে। কারণ নিম পাতাটা লাস্টে না ভাজলে না শক্ত থাকবে না, নরম হয়ে যাবে, মানে কুরকুরে হবে না।
সেই জন্য আগে এই তরকারিটা করে নিল, তারপর নিম পাতা ভাজবে। এই যে এবারে নিম পাতা বসানো হয়ে গেছে, আমার ফেভারিট জিনিস। এই নিম পাতা ভাজছে, এটা আমি অর্ধেক শুধু শুধু খেয়েই উড়িয়ে দেবো। মা নিম পাতা ভাজছে, নিম পাতা ভাজার গন্ধটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। নিম পাতা ভাজার যে গন্ধটা বেরোয় না, সেই গন্ধটা হেভি লাগছে। মা তো ভাজছে, ভাজা হয়ে গেলেই আমি শুধু শুধু খাবো একটু। মায়ের নিম পাতা ভাজা হয়ে গেছে, এই যে। এইবারে আমি একটু খেয়ে নিই টুকুস করে, এখনো গরম। এই যে এত ভালো লাগে আমার নিম পাতার তেতো, তাও আমার খুব ভালো লাগে। কে কে পছন্দ করেন নিম পাতা খেতে, কমেন্ট করে বলবেন। আমার মতন এরকম নিম পাতা খাওয়ার পাগল কে আছে? হেভি লাগছে। আমি যদি এখন খেতে থাকি সবটাই খেয়ে ফেলবো, তাকে এখন আর খাবো না, আবার খেতে বসে খাবো।